আজ আপনাদের বলবো জন্মাষ্টমীর সেই পবিত্র কাহিনী, যেদিন অন্ধকারে জন্ম নেন আলোর অবতার শ্রীকৃষ্ণ। অসুরেরা অত্যাচার চালায়, কংস ছড়ায় ভয়। দেবতারা শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেন রক্ষা চাইতে। শ্রী বিষ্ণু বলেন, আমি কৃষ্ণ রূপে ধরাধামে আসব, ধর্ম রক্ষা করব, কংসের বিনাশ ঘটবে। স্বর্গবাণীতে কংস শুনে অষ্টম সন্তানেই তার মৃত্যুর কারণ। সে দেবকী বাসুদেবকে বন্দী করে রাখে। ঝড় বৃষ্টির রাতে কারাগারে জন্ম নেন কৃষ্ণ। দরজা খুলে যায়, কারাগারে আলো জ্বলে ওঠে। বাসুদেব কৃষ্ণকে কাঁধে নিয়ে যমুনা পার হন, নাগফনায় ছায়া দেন, নদী পথ খুলে দেয়। যশোদার ঘরে রেখে আসা হয় কৃষ্ণ, সঙ্গে নিয়ে আসা হয় এক মায়াকন্যা। কংস কন্যাটিকে মারতে গেলে দেবী রূপে ধরা দেন। তিনি বলেন, তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। এই কন্যাই ছিলেন যোগমায়া, ঈশ্বরের শক্তি। তিনি কৃষ্ণকে রক্ষা করে চলে যান। গোকুলে শুরু হয় কৃষ্ণের অলৌকিক শৈশব। সবাই ভাবেন এ শিশু সাধারণ নয়। এই রাতেই জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা উপবাস ও প্রার্থনায় পালন করেন জন্মাষ্টমী। অন্যায় যতই প্রবল হোক, ঈশ্বরের আলো তাতে জয় লাভ করে।